আফগানিস্তানের আকাশে নতুন এক খেলোয়াড় নামতে চলেছে। তালেবান সেনারা কি এখন চীনের সাহায্যে রাডার প্রযুক্তিতে সজ্জিত হচ্ছে? সামরিক বিশ্লেষকদের মতে আফগানিস্তান তার সেনাদের পাঠাচ্ছে চীনের এয়ারফোর্স আর্লি ওয়ার্নিং একাডেমিতে, যেখানে তৈরি করা হয় রাডার ও আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ। অন্যদিকে তালেবানের ভয়ঙ্কর রেড ইউনিট, যাদেরকে বলা হয় গেরিলা যুদ্ধের প্রেতাত্মা, পুনর্গঠনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কি? চীনের সঙ্গে তালেবানের সামরিক সহযোগিতা কি নতুন জোটের ইঙ্গিত, নাকি এটি যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান কেন্দ্রিক পরিকল্পনার জন্য বড় ধাক্কা? বিশেষ করে যখন মার্কিন প্রভাব ফেরাতে ট্রাম্প চাইছেন বাগরাম এয়ারবেস, আফগানিস্তানের সবচেয়ে কৌশলগত ঘাঁটিটি নিয়ন্ত্রণে নিতে। তাহলে প্রশ্ন উঠছে, এই তিন শক্তির তালেবান, চীন ও আমেরিকা খেলায় শেষ পর্যন্ত জয়ী কে হবে? 2024 সালের শেষ দিক থেকে চীনের সঙ্গে তালেবান সরকারের সামরিক যোগাযোগ বাড়ছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, প্রথম ধাপে 22 জন সেনাকে পাঠানো হচ্ছে চীনের রাডার ও আগাম সতর্কীকরণ প্রযুক্তি শিখতে। এই প্রশিক্ষণ দেবে চীনের এয়ারফোর্স আর্লি ওয়ার্নিং একাডেমি, যা রাডার, আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য বিশ্বখ্যাত। কেন এই পদক্ষেপ? কারণ আফগানিস্তানের সবচেয়ে বড় হুমকি এখন ড্রোন আক্রমণ। সীমান্তের ওপারে শত্রুপক্ষ সহজেই ড্রোন ব্যবহার করতে পারে, আর এটাই তালেবানকে চীনের দিকে টেনে নিচ্ছে। রেড ইউনিট বা সারগুজিন ফোর্স ছিল তালেবানের সবচেয়ে আক্রমণাত্মক গেরিলা বাহিনী। আমেরিকা ও ন্যাটোর ওপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ইউনিট। বৈশিষ্ট্য ছিল হঠাৎ আঘাত ও দ্রুত অদৃশ্য হয়ে যাওয়া। এখন খবর আসছে, তালেবান এই ইউনিটকে নতুনভাবে শক্তিশালী করছে। তাদের সামরিক সক্ষমতা বাড়াতে চীনা প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন আফগানিস্তানকে কেন্দ্র করে। তিনি প্রকাশ্যে বলেছেন, আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম এয়ারবেস ফের মার্কিন স্বার্থে ব্যবহার করা দরকার। বিশ্লেষকদের মতে ট্রাম্প এভাবে ইঙ্গিত দিচ্ছেন যে আফগানিস্তান আবারও যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার নতুন মঞ্চ হতে পারে। তাহলে কি চীনের সঙ্গে তালেবানের এই সামরিক ঘনিষ্ঠতা মার্কিন কৌশলের প্রতিবন্ধক? যদি তালেবান চীনের সহযোগিতায় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করে, তবে যুক্তরাষ্ট্রের বাগরাম পুনর্গঠনের পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেতে পারে। আফগানিস্তান আজ নতুন এক ক্রস রোডে দাঁড়িয়ে। একদিকে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা, অন্যদিকে রেড ইউনিটের পুনর্গঠন, আরেকদিকে মার্কিন প্রভাব ফেরাতে ট্রাম্পের পরিকল্পনা। সব মিলিয়ে এটি শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনীতিকে পাল্টে দিতে পারে। ভবিষ্যতে ড্রোন, রাডার ও আকাশ প্রতিরক্ষা হবে আফগানিস্তানের টিকে থাকার প্রধান অস্ত্র। আর প্রশ্ন থেকে যায়, চীনের সাপোর্টে তালেবান কি বিশ্ব শক্তির খেলার আসল খেলোয়াড় হয়ে উঠবে, নাকি ট্রাম্পের ট্রাম্প কার্ডই শেষ হাসি হাসবে?